আমার পিছনে সেই ম্যাগনিফিসেন্ট গেরুদা বিষ্ণু স্ট্যাচু। আর এই গেরুদার এই স্ট্যাচু কিন্তু আপনার 120 মিটার লম্বা। আর এটা কিন্তু আপনার লিবার্টি অফ স্ট্যাচু দ্য ক্রাইস্ট অফ রিডিমারের যে হাইট তার থেকেও এটা কিন্তু বেশি উঁচু। ভগবান বিষ্ণুর বাহন হচ্ছে গিয়ে আপনার ঈগল। ঈগলকেই বলা হয় গেরুদা। যা হচ্ছে ভয় পাইতেছে। হাই এভরিওয়ান, আজকে জুনের 12 তারিখ, বালিতে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন আছি উলুয়াতুতে। তো এখান থেকে যাচ্ছি আমরা গারুদা বিষ্ণু পার্ক দেখতে। এখন হচ্ছে আমরা ফার্স্ট একটু খাওয়া দাওয়া করবো। প্রতিদিনকার মতো আজকে আমরা দেরিতেই বের হয়েছি, সকালের খাবার দাবার খাওয়া হয় না। এখন খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো, চলো। আমরা এখন আছি এই যে উলু আর্টিজান রেস্টুরেন্টে। এটা হচ্ছে আমাদের এই যে ম্যামো হোটেল থেকে একদম কাছেই। আমরা এখান থেকে এই আই অ্যাম লাভ এক্সট্রিম এটা অর্ডার করলাম। এটা হচ্ছে স্যান্ডউইচ। আমরা এই যে জুসটা অর্ডার করলাম ইয়োলো ওয়ান, এটা হচ্ছে গিয়ে 50,000। বেকারি আইটেম থেকে ক্রোসান্ট অর্ডার করলাম, এটা হচ্ছে 25,000 রুপিয়া। সো এখন আমরা ওয়েট করতেছি খাবার আসুক। যে মাত্রই খাবার দিয়ে গেল। প্রথমে দিচ্ছে ক্রোসান্ট। তো এটা মানে ধরেই মনে হচ্ছে একদম ক্রিস্পি। দেখি ট্রাই করে দেখি। দারুণ একটা বাটারের ঘ্রাণ আসতেছে। অসাধারণ। হ্যাঁ, একদম ভিতরে পুরোটাই ফাঁপা এবং মৌমাছির যে বাসার মতো ওই ধরনের আর কি। এইটা মৌমাছির বাসার রুটি। মিষ্টি খুব কম, একদম লাইট মিষ্টি, প্রচুর ক্রিস্পি একদম। জুসটা একদমই আনকমন, দারুণ ঠান্ডা এবং হালকা একটা লেবুর ঘ্রাণ আসতেছে, ম্যাঙ্গো আছে, পাইনাপেলের ঘ্রাণ আসতেছে। সব কিছু মিলে দুর্দান্ত। হ্যাঁ, শ্রীজা হচ্ছে গিয়ে ওই বেবিটাকে হাই দিল, এখনো তাকাইয়া আছে খুব। সরি, শেয়ারিং প্লেট। ইয়া, শেয়ারিং প্লেট ওয়ান। স্যান্ডউইচটা তো আমাদের বেশ বড়ই আছে। সেটাই, ওদের রুটিগুলো যা পুরো শক্ত শক্ত বড় বড়। তো মুখ মনে হচ্ছে যেন শার্কের মতো আঁকড়তে হবে। একদম আনকমন একটা টেস্ট। তাই এটা একটু শক্ত বেশি, মানে বার্নের ফলে, বাট ভিতরটা খুব ভালো লাগছে। শক্ত মানে সবাই তো একটু কষ্ট হচ্ছে, এটা একদম আনকমন টেস্ট। সস দিয়ে খাচ্ছি। সসটা দিয়ে আরও ভালো লাগছে। সসটা একটু রসুন আর ফ্লেভার আছে। আচ্ছা, আমি একটু ট্রাই করি। মানে ক্রিস্পি একটা ভাব আছে। জাস্ট রুটিটা তনু যেটা বললো একটু হার্ড, ক্রিস্পি যে ভাবটা ভিতরে ভালো লাগতেছে এবং মিটটাও ভালো লাগতেছে খুবই। এই যে আমাদের টোটাল বিল আসছে 3,52,275 রুপিয়া। থ্যাংক ইউ। Sorry? It was good. আমরা এই যে গোজেক থেকে কার অর্ডার করলাম, এখন বের হয়ে পড়বো গারুদা বিষ্ণুর উদ্দেশ্যে। How much time it will take? 1 hour, right? আমাদের এই যে ম্যামো হোটেল থেকে গারুদা বিষ্ণুর ডিস্টেন্স হচ্ছে মাত্র 13 কিলোমিটার। যদি কোনো জ্যাম না থাকে সেক্ষেত্রে মাত্র 25 থেকে 30 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। তো তখন ড্রাইভারকে যখন জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে 1 ঘন্টা লাগবে। আসলে এখানে ট্রাফিক থাকে, অনেক বেশি ট্রাফিক থাকে, সেই কারণে উনি 1 ঘন্টা বলছে। বাট নর্মালি যদি ট্রাফিক যদি না থাকে তাহলে আমরা মোটামুটি 20-25 মিনিটের ভিতরে পৌঁছে যাব।
গারুদা বিষ্ণুর এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকেও আপনার বুকিং করা যায় টিকিটটা। আমরা এই যে চলে আসছি, গাড়ি আমাদেরকে এই যে পার্কিং স্পেসের এখানে নামিয়ে দিল। এখানে একটা বিষয় হচ্ছে কি, এই পার্কিংয়ের জন্য 10,000 ইন্দোনেশিয়ান রুপিয়া ওনাকে এক্সট্রা দিতে হয়েছে, যেটা পার্কিং চার্জ। তো আমাদের ভাড়া ছিল হচ্ছে কি 87,000, কিন্তু ওনাকে আরও 10,000 ইন্দোনেশিয়ান রুপিয়া এক্সট্রা দিতে হয়েছে। সো আমাদের মোট ভাড়া আসছে 97,000 রুপিয়া। এখন এই যে এখানে হচ্ছে কি আপনার ফ্রি শাটল সার্ভিস আছে, তো এইটাতে করে আমাদের চলে যেতে হবে এই গারুদা বিষ্ণুর মেইন গেটের ওখানে। তো এখানে আমি কথা বললাম, ওনারা বললেন যে আমাদের প্রথমে হচ্ছে গিয়ে যে শাটল সার্ভিসে করে যেতে হবে গেটের ওখানে, ওখানে গিয়ে আমরা টিকিট কাটবো। আমি আর নীল একদম সামনে এসে বসলাম ড্রাইভারের পাশে। চলে আসলাম আমরা, আমি সামনে বসছি, মা পিছনে। যে কোনো ধরনের নাইফ এবং পিস্তল এবং ফায়ার এটা অ্যালাউ না, এবং এখানে সেটা চেকও করতেছেন উনি। এখানে কিন্তু আমার ড্রোন বা ক্যামেরা এটা নিয়ে কোনো কথা বলেনি, সো ইটস পারফেক্টলি অ্যালাউড, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যেগুলো বললাম ওই আইটেমগুলো আনা যাবে না। এই হচ্ছে টিকিট কাউন্টার এবং এখানে ইনফরমেশন সেন্টার। সো আমি একটু ইনফরমেশন সেন্টারে ফার্স্টে কথা বলবো, তারপরে টিকিট কাউন্টারের ওদিকে যাব। এই টিকিট কাউন্টারের ঠিক সামনেই দেখতে পাচ্ছি এরকম 3টা স্ট্যাচু আছে। আমি এখানে কথা বললাম যে নীলের জন্য টিকিট লাগবে কিনা, তো উনি বললেন যে যদি 100 সেন্টিমিটারের বেশি আপনার বাচ্চার হাইট হয় তাহলে টিকিট লাগবে। তো নীলের হাইট 100 সেন্টিমিটারের বেশি, তাই আমার ওর জন্য টিকিট লাগবে। তো আমাদের 3 জনের টিকিট লাগবে। হ্যালো, 3। সো যেটা হচ্ছে কি আপনার আমরা 3 জনের জন্য টিকিট নিলাম 1,25,000 রুপিয়া করে, 3 জনের জন্য 3,75,000 রুপিয়া। সেই গারুদা বিষ্ণুর যে স্ট্যাচু আছে এখানে, এই স্ট্যাচুর যদি আমরা উপরে উঠতে চাই, ওখানে আপনার এটা লিফটের মতো আছে, ওটা দিয়ে একদম উপরে চলে যাওয়া যায়। এছাড়াও ফায়ার ড্যান্সও দেখার সুযোগ আছে। তো যেতে যেতে সব কিছুই আমরা দেখব। এখান থেকে বলা হচ্ছে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে, উপরে উঠতে হবে। আমরা হেঁটে যাচ্ছি, কিন্তু এখানে কিন্তু ছোট ছোট ইয়াগুলোও আছে বাগি টাইপের, ওগুলোতেও যাওয়া যায় আর কি। এই যে হাঁটতেছি, অসাধারণ একটা বাতাস গায়ে লাগতেছে, এবং আপনার কি বলবো, থাইল্যান্ডেও পাইনি এত সুন্দর ওয়েদার। সেইটাই, আর প্রকৃতিটা তুমি চিন্তা করো, এত ঠান্ডা একটা বাতাস, মানে মনে হচ্ছে যেন এসি। আমাদের রুমে থাকতেও মনে হচ্ছে যে এসি বরঞ্চ চালাইলে মানে খারাপ লাগতেছে, বরঞ্চ এত সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া এসি ছাড়াই ভালো লাগতেছে। আর এই জায়গাটাতে দেখেন নেচারের যে সৌন্দর্যটা, মানে সেটা আপনাদের একটু দেখাচ্ছি, অসাধারণ। এন্ট্রান্স গেটের সামনে আছি এখন, আর এখানে বেশ ভালোই লাইন আছে, ওয়েট করতেছি লাইনে। এখান থেকে ভিতরে ঢোকার পরেই হচ্ছে গিয়ে মেইন এরিয়াটা শুরু হবে। এত সুন্দর এই জায়গাটা, একদম শান্ত নিরিবিলি, মানে কি বলবো যে একদম পিসফুল একটা স্পেস বলে সেই রকম। আমরা এখন এই যে অ্যাম্ফি থিয়েটারের এখানে আছি, নাচ শিখাবে, দেখি এখানে কি হয়। নাচো নাচো নাচো, যাবো যাবা বেবি, কি দেখো, কি কি হচ্ছে? নাচো 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 নাচতে নাচো। বেবি একদম চোখে পলকও দিতেছে না, বুঝছো, এত ভালো লাগছে তার। আমি এন্ট্রান্স গেট 1 দিয়ে ঢুকলাম, ঢোকার পরে ডান দিকে আসলাম। এই ডান দিকে এসেই হচ্ছে কি আপনার এখানে ফায়ার ডান্স হবে। সামনে আমি ক্রাউডও দেখতে পাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে কি, আমাদের যে এন্ট্রান্স টিকিট যেটা আমরা শুরুতে কিনছিলাম, সেটা দিয়েই কিন্তু ফায়ার ডান্সও দেখতে পাচ্ছি, সেটা ফ্রি থাকতেছে আর কি। আমাদের জন্য মানে আলাদা কোনো টিকিট আমাদের এখানে কিনতে হয়নি।
ফায়ার ড্যান্স হচ্ছে গিয়ে 6টার সময় শুরু হবে, এখন বাজে 5:30। তো তার আগে আর কি এই কিছু অনুষ্ঠান হচ্ছে, তো সেগুলো মানে খুবই ইন্টারেস্টিং আর কি। এই ধরনের কিছু আগে কখনো দেখিনি, ভালোই লাগতেছে। কোনো কেমন লাগতেছে? নতুনত্ব ঠিক না? হ্যাঁ, ফায়ার ডান্স যেহেতু 6টায় শুরু হবে, এখন বাজে 5:30, তো চিন্তা করতেছি যে আগে গারুদা বিষ্ণু দেখে আসি, তারপরে ফায়ার ডান্স দেখে আবার হয়তো বা গারুদা বিষ্ণুর দিকে যাব। কারণ হচ্ছে গিয়ে যে সান যদি না থাকে তাহলে তো আসলে ভালো ভিডিও আসবে না। এখান থেকে এই সিঁড়ি আছে কিছুটা, বেশ কিছুটা সিঁড়ি আছে, এবং এরপরে এখান থেকেও সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমাদের সাথে বাচ্চা আছে প্লাস স্ট্রলার আছে, এই আর কি একটু কষ্ট হয়ে যাচ্ছে, বাট আমরা চলে আসছি। এই সিঁড়িটা পার হলেই তারপরেই এই স্ট্যাচুটা হলো এই যে পাড়ায়াগান সোমাকা গড়ি, মাফ করবেন যদি আমার উচ্চারণে কোনো ভুল হয়। আর এই হচ্ছে সেই গারুদা বিষ্ণুর স্ট্যাচু। তো গারুদা বিষ্ণুর ওখানে কিছু ড্রোন শট নিলাম, ওগুলো নেওয়ার পরে এখানে আসলাম এই ফায়ার ডান্স দেখার জন্য। এখানে দেখি যে প্রচুর ভিড়, এখানে দাঁড়ানোর কোনো জায়গাই নাই। তারপরেও চেষ্টা করতেছি যতটুকু ক্যাপচার করা যায় আপনাদের দেখাচ্ছি। Ketika para bidadari sedang bersenang-senang, seketika itu muncullah sang Garuda membuat kaget para bidadari semuanya. Adalah sang Garuda, kedatanganku ke sini tidak lain. Aku ingin mencari yang namanya Tirta Amerta. What? Jawab dengan jujur. Di mana Tirta tersebut berada? Mencari kemarahan sang Garuda. Hadapan Swarga Loka sedang diambang kehancuran. সিজা কিন্তু ভয় পাচ্ছে। সিজাকে দেখি তো একটু, সিজাকে দেখাতে। সিজা হচ্ছে ভয় পাইতেছে। বাই বাই। ভালো পরিবেশ তৈরি করছে কিন্তু পুরো ভয়ঙ্কর পরিবেশ। Sekarang di Yamaloka. Ceritanya kita di Yamaloka ya. Padahal aslinya di GWK. Iya, aslinya di GWK tuh. Aji kali, dulu kali. ফায়ার ড্যান্স দেখলাম অনেকক্ষণ, ভালোই লাগলো খুবই। একটা মানে আনকমন, যদিও ভাষাটা তো বুঝি না, দেখা যাচ্ছে যে অ্যাক্টিভিটিগুলো ভালো লাগতেছিল। আর এখানে দেখলাম যে লোকালরা খুব সেলিব্রেট করতেছে, মানে খুব এনজয় করতেছে জিনিসটা আর কি। ওয়াও, রাতের এই গারুদার যে স্ট্যাচু, এটার ভিউটা কিন্তু অসাধারণ। দেখেন যে আমাদের কত আরও কিছুটা উপরে উঠতে হবে, উপরে ওঠা শেষই হচ্ছে না।
একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি এই যে গারুদা বিষ্ণুর যে স্ট্যাচু আমরা দেখতেছি অনেকক্ষণ ধরে, অনেক দূর থেকে দেখতেছি, কিন্তু এর যে কাছে যেতে সেটা পারতেছি না। অবশেষে মনে হচ্ছে আমরা পৌঁছালাম শেষ পর্যন্ত। ওয়াও, এর যে বিশালতা তা আপনারা যদি স্বচক্ষে না দেখেন তাহলে বিশ্বাস করবেন না। আমার পিছনে সেই ম্যাগনিফিসেন্ট গারুদা বিষ্ণু স্ট্যাচু, অসাধারণ। হ্যাঁ, সেইটাই, আমরা দূর থেকে যেরকম বিশাল মনে হয়েছিল, গর্জিয়াস মনে হয়েছিল, ঠিক সেই রকমই এখানে এসেও সেই রকমই মনে হচ্ছে, অসাধারণ লাগছে। আর রাতে আমরা তো দিনের কিছু ড্রোন শট নিয়েছি, সেটাও আপনারা দেখেছেন, তো রাতেও কিন্তু আপনার যে লাইটিংয়ের মাধ্যমে যে সৌন্দর্যটা সেটাও আমরা এখন দেখতে পারতেছি, অসাধারণ। আর এই গারুদার এই স্ট্যাচু কিন্তু আপনার 120 মিটার লম্বা, আর এটা কিন্তু আপনার লিবার্টি অফ স্ট্যাচু দ্য ক্রাইস্ট অফ রিডিমারের যে হাইট তার থেকেও এটা কিন্তু বেশি উঁচু। ভগবান বিষ্ণুর বাহন হচ্ছে গিয়ে আপনার ঈগল, ঈগলকেই বলা হয় গারুদা, তো সেই অনুসারেই এই স্ট্যাচুর নাম দেওয়া হয়েছে গারুদা বিষ্ণু স্ট্যাচু। তো এখন আমরা এই যে গারুদা স্ট্যাচুর উপরে ওঠা যায় কিনা সেটার জন্য দেখতেছি, যেখানে কথা বলবো আর কি। এখানে এরকম অসংখ্য স্ট্যাচু বা মূর্তি আছে আর কি। আচ্ছা, এখন হচ্ছে কি এখানে আপনার যদি আমরা এখন এই যে 9th ফ্লোরের এখানে আছি স্ট্যাচু, এখান থেকে যদি আমরা উপরে উঠতে চাই, মানে এটাকে 23rd ফ্লোর বলা হচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদেরকে 2,50,000 রুপিয়া দিতে হবে পার পার্সন। এটার উপরে 50% ডিসকাউন্ট আছে, মানে 1,25,000 আসবে রুপিয়া। আমরা এখন ব্যাক করতেছি, আমরা তো বা পরে কখনো করবো এই আসলে রাত হয়ে গেছে তো অন্ধকারে আসলে অতটা দেখা মজা পাবো না। সেইটাই, দিন হলে হচ্ছে পুরো ভিউটা পাওয়া যেত। হ্যাঁ, কিন্তু এই যে অন্ধকারে কোনো ভিউই দেখা যাবে, জাস্ট ওইখানে কিছু মিউজিয়ামের মতো আছে। তবে সত্যি যতটুকু দেখলাম মানে আমরা 100% স্যাটিসফাইড, অসাধারণ সুন্দর। সেটাই, এখন আমরা ব্যাক টু হোম। হোম আমাদের বালি এখন আমাদের কিছুদিনের জন্য হোম আর কি। চলো ভিডিওটা এখানে আমরা আজকে শেষ করি। হ্যাঁ, সেটাই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, প্লিজ জানাবেন, আমরা অবশ্যই রিপ্লাই দেবো। তাই, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, একদমই শেয়ার করেন না আপনারা। হ্যাঁ, তো শেয়ার করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। থাকুন নতুন নতুন আমাদের আরো অনেক পর্ব।